21 বছরে পড়ল পরেশ পালের ঐতিহাসিক ইলিশ উৎসব। হ্যাঁ, ঐতিহাসিক বলাই ঠিক হবে, তার কারণ এই পরেশ পালই মূলত ইলিশ দিয়েও যে উৎসবের আকার ধারণ করানো যায় বিষয়টি প্রথম তৈরি করেন কলকাতার বুকে। আর তাক ইলিশ উৎসব ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সুব্রত ব্যানার্জি দাদাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। চেয়ারম্যান রাজু নস্কর মহাশয় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। রবীন ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আন্তরিকভাবে তাকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাই। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ দিদিকে। রবীন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন। হামু সাহা পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ইলিশ উৎসব 2025-এর শুভ সূচনা। একাধিক পুজো, সমস্ত ধর্মের বিভিন্ন অনুষ্ঠান এবং তার মধ্যে ইলিশ উৎসব। ইলিশটা বাংলা এবং বাঙালির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পরেশদা সেটিকে আমাদের উত্তর কলকাতায় উৎসবের চেহারা দিয়ে নিয়ে এসছেন। আজকের যা মেনু, সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, অর্থাৎ বাংলা বাঙালি সব সাবেকি খাওয়া, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশের টক, অর্থাৎ ইলিশ দিয়ে কত রকম হয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।